হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে মুচমুচে আলু লাচ্ছার রেসিপি। তো দেরি না করে আজকের এই আলু লাচ্ছা রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 4টে ছোট বড় করে আলু ছিলে নিয়েছি। এবার আলুগুলোকে ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে একটা ছাঁকুনির সাহায্যে জলটাকে ঝরিয়ে নেব। আমার সমস্ত আলুগুলো তোলা হয়ে গেছে। এবার এটাকে ঝরাতে দেব। ঝরিয়ে নেওয়ার পর কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে এই জলটাকে সোপ করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম জল না থাকে। আমার সুন্দরভাবে জলটাকে অ্যাবজর্ব করা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। আমার সমস্ত আলু মিক্সিং বোলের মধ্যে ঢালা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়া হলে একেবারে মুচমুচে হবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম। এবার যে আলুটা ছিল সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখুন কত সুন্দরভাবে কালারটা হয়ে আসছে। আলুর লাচ্ছাটা ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে ছাঁকুনি দিয়ে ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। সমস্ত আলুর লাচ্ছাগুলো আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি মেজারিং কাপে 1 কাপ বাদাম দিয়ে দেব। এবার বাদামটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যেন কোনোভাবেই কাঁচা না থাকে। সুন্দরভাবে নেড়ে চেড়ে বাদামটাকে আমি ভেজে নিয়েছি। আমার বাদামটা হয়ে গেছে। এবার এই বাদামটাকে আমি তুলে নেব। আমার বাদামটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি 10 থেকে 12টা কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু কালার চেঞ্জ হয়ে আসলে এটাকে তুলে নিতে হবে, নইলে পুড়ে যাবে। আবার কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি লাচ্ছার মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে আলু লাচ্ছাগুলো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে, অনুষ্ঠান বাড়ির মতো আলুর লাচ্ছা। আর এই আলুর লাচ্ছাটা বিকেলবেলায় গরম গরম চায়ের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।